পৃথিবীতে মহাদেশ আছে 7টি, যথাক্রমে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া ও অ্যান্টার্কটিকা। আয়তনের দিক থেকে অ্যান্টার্কটিকা পৃথিবীর 5ম বৃহত্তম মহাদেশ এবং ইউরোপ মহাদেশের তুলনায় 40% বড়। স্বাগতম আপনাদের কাঠপিঁপড়ের এক রোমাঞ্চকর আয়োজনে। অ্যান্টার্কটিকার বেশিরভাগ ভূখণ্ড বরফাবৃত, যার গড়বেধ 1.9 কিলোমিটার। পাশাপাশি জনসংখ্যার দিক দিয়ে এটি পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ। বর্তমানে এর জনসংখ্যা প্রায় 1000 থেকে 5000 জন। সম্ভবত 1820 সালে ফাবিয়ান গটলিব ফন বেলিংশহাউজেন ও মিখাইল লাজারেফের নেতৃত্বে একটি রুশ অভিযানের সময়ে অ্যান্টার্কটিকার বরফের স্ক্রুপ প্রথম আবিষ্কৃত হয়েছিল। পরবর্তী দশকে ফরাসি, মার্কিন ও ব্রিটিশ অভিযানের মাধ্যমে অ্যান্টার্কটিকার আরও অনুসন্ধান সম্পন্ন হয়েছিল। 1895 সালে এক নরওয়েজীয় দল প্রথম নিশ্চিতভাবে অবতরণ করেছিল। বিংশ শতাব্দীর শুরুতে মহাদেশের অভ্যন্তরে কিছু অভিযান সম্পন্ন হয়েছিল। 1909 সালে ব্রিটিশ অভিযাত্রীরা প্রথম চৌম্বক দক্ষিণ মেরুতে পৌঁছেছিল এবং 1911 সালে নরওয়েজীয় অভিযাত্রীরা প্রথম ভৌগোলিক দক্ষিণ মেরুতে পৌঁছেছিল। বিংশ শতাব্দীর প্রথম দিকে অ্যান্টার্কটিক অভিযানের স্বর্ণযুগ বলে আখ্যা দেয়া হয়। এ সময় বেশ কয়েকটি অভিযাত্রী দল দক্ষিণ মেরুতে পৌঁছাতে চেষ্টা করেছিল। এদের মধ্যে অনেকেই আহত হন ও মৃত্যুবরণ করেন। অ্যান্টার্কটিকা মহাদেশগুলির মধ্যে সবচেয়ে শীতল, শুষ্কতম এবং বাতাসযুক্ত, এবং এটির গড় উচ্চতা সর্বোচ্চ। এটি প্রধানত একটি মেরু মরুভূমি, যার বার্ষিক বৃষ্টিপাত উপকূল বরাবর 200 মিলিমিটারের বেশি এবং অভ্যন্তরীণভাবে অনেক কম। বরফের এই মহাদেশ অ্যান্টার্কটিকাকে সুরক্ষিত রাখতে 1959 সালে চালু হয় অ্যান্টার্কটিক চুক্তি। অ্যান্টার্কটিকা পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে স্থানীয় মানব জনসংখ্যা নেই। আলাদা করে কোনো দেশ এ মহাদেশের মালিক নয়। তাই সামরিক কর্মকাণ্ড এবং খনিজ সম্পদ খনন নিষিদ্ধ। বৈজ্ঞানিক গবেষণাকে সহায়তা এবং মহাদেশটির ইকোজোন সুরক্ষিত করতে 1959 সালের 1 ডিসেম্বর স্বাক্ষরিত হয় অ্যান্টার্কটিক চুক্তি। এই চুক্তিতে ইন্টারন্যাশনাল জিওফিজিক্যাল ইয়ার অ্যান্টার্কটিকায় সক্রিয় 12টি দেশ আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, চিলি, ফ্রান্স, জাপান, নিউজিল্যান্ড, নরওয়ে, দক্ষিণ আফ্রিকা, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র স্বাক্ষর করে। পরে 50টির অধিক দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে, যা অ্যান্টার্কটিক চুক্তি বা এটিএস নামে পরিচিত। বরফে ঢাকা সাদা এই মহাদেশের অনেকাংশে এখনও পা পড়েনি মানুষের। অনেক কিছুই অজানা রয়ে গেছে এই মহাদেশের। পৃথিবীর অধিকাংশ মিঠা পানি শুধু অ্যান্টার্কটিকায়। অ্যান্টার্কটিকায় পৃথিবীর 70% স্বাদু পানি রয়েছে, তবে অধিকাংশ পানি বরফ আকারে আছে। তাই অ্যান্টার্কটিকার বরফ গলিয়ে পানও করা যাবে। পানযোগ্য পানির ক্রমাগত হ্রাসের এই দুরবস্থায় অনেকেই সমাধান হিসেবে অ্যান্টার্কটিকার বরফ গলিয়ে পানের পরামর্শ দিতে পারে, কিন্তু সে চেষ্টা করা একদমই উচিত হবে না। কারণ অ্যান্টার্কটিকা এত বিশাল আর এখানে এত পরিমাণ বরফ আছে যে অ্যান্টার্কটিকার বরফ যদি গলে যায় তাহলে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ 200 ফুট বৃদ্ধি পাবে। ফলে স্থলভাগ যেখানে আমরা বসবাস করি তার অনেক স্থানই পানির নিচে তলিয়ে যাবে। অ্যান্টার্কটিকাই একমাত্র মহাদেশ যেখানে সাপ, কেঁচো, টিকটিকি মতো কোনো সরীসৃপই নেই। মূলত সরীসৃপরা তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য বাহ্যিক তাপ উৎসের ওপর নির্ভর করে, যা অ্যান্টার্কটিকার হিমায়িত জলবায়ুতে খুব কম সরবরাহ হয়। কিন্তু এখানে মাটি সবসময় হিমায়িত থাকে, তাই তারা টিকে থাকতে পারে না। এই কারণে অ্যান্টার্কটিকায় সরীসৃপের দেখা মেলে না। পেঙ্গুইন, তিমি, শিল, বিভিন্ন প্রজাতির মাছ এবং নানা রকম অমেরুদণ্ডী প্রাণীর বিশাল সমাহার দেখা যায় অ্যান্টার্কটিকার উপকূল এবং হিমশীতল সমুদ্রে। বিশেষ করে গ্রীষ্মকালে পেঙ্গুইন হল সেখানকার একমাত্র উষ্ণ রক্তের প্রাণী। বিজ্ঞানীরা এ পর্যন্ত তাদের সন্ধানিক অভিযানগুলিতে এই অ্যান্টার্কটিক অঞ্চলগুলির মধ্যে কিছু মূল্যবান খনিজ খুঁজে পেয়েছে, যার মধ্যে রয়েছে অ্যান্টিমনি, ক্রোমিয়াম, তামা, সোনা, সীসা, মলিবডেনাম, টিন, ইউরেনিয়াম এবং দস্তা। কাঠপিঁপড়ের এই ভিডিওটি ভালো লাগলেই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং মতামত কমেন্টে জানাবেন।